আজ তো গজব হয়ে গেল, আমাদের ক্ষেত কোনটা আমি তো এটাই ভুলে গিয়েছি। তারপর তো বাবা আমায় তো আজ বিকেলে বাবা আমায় বলতে লেগে পরে বাড়িতে বসে মোবাইল টিপাচ্ছে, খেতে গিয়ে মোবাইলটা টিপি। তাই বাবার কথা তো আর ফেলতে পারি না, তাই আমি আর একটা ভাই মিলে চলে যাই ক্ষেতের দিকে। ক্ষেতের সামনে পৌঁছতে না পৌঁছতেই কিন্তু আমার ড্রাইভারটি গাড়িটি ফাঁসিয়ে দেয়। না, এই ড্রাইভার নিয়ে তো আর হবে না, মনে হচ্ছে ড্রাইভারটি চেঞ্জ করতে লাগবে। এই পেলে কে বলা मत करो मेरी जान। তারপর আর কি, আজ যা খেয়েছিলাম সবকিছু বের করে দিলাম, বলতে যাচ্ছি গাইস শক্তিটা বের করে দিলাম। यही नहीं अभी और सुनिए। তারপর ফাইনালি পৌঁছে যাই আমাদের ক্ষেতের মধ্যে। কিন্তু গাইস ক্ষেতের মধ্যে আসার পর আমাদের ক্ষেত কোনটা আমি তো এটাই ভুলে গেছি। এটা তো বলবো না গাইস, বলবো চিনতে পারছি না। তার কারণ এবার কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ধান করেছে। কিন্তু খেতে আসার সময় কিন্তু বাবা আমাকে বলেছিল যে ক্ষেতে দেখবি ধানের পেট, ওটাই কিন্তু আমাদের ক্ষেত। ফাইনালি অনেকক্ষণ স্ট্রাগল করার পর কিন্তু পেয়ে যায় আমাদের ক্ষেতটি। তারপর বসে বসে মোবাইলটি টিপছিলামই, সেই সময় চলে আসে এখানকার ডন। আর আমি ডনকে বলতে লেগে পড়ি, ডনকে ছেড়ে দে, নয়তো কিন্তু একটাও মেয়ে পটাতে পারবি না। इस साले को मालूम नहीं है कि मेरे पास 4 गर्लफ्रेंड है। एक साला तेरे से बात करना मतलब टाइम को बर्बाद करना। তারপর আমার মোবাইল টিপা হয়ে গেলে আমি বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আর তোমরা যদি এরকম মজাদার কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য বাই বাই।